morning and welcome back to my YouTube channel. A new day, a new star. So late na kore dinta aজকে start করে and I hope তোমাদের সেই vlog দেখতে খুব ভালো লাগবে। এখন দেখো 11টা বাজে আমার কুকিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। সব সকাল সকাল এই জন্য হয়ে গেছে কারণ আজকে মাম্মি পাপারা কেউ নেই। শেষের আমার গেছে ওখানে পুজো আছে, পুজোটা করার জন্য ভাইজান ইউনিভার্সিটিতে আমার আর নয়নের খাবার শুধু। তো আমি সকাল সকাল করে নিলাম এই জন্য কারণ নয়নকে বললেন তুমি আজকে ফার্স্ট শিফট চলে যাও, যখন ঘরে কেউ নেই আজকে আমরা দুজনে ভালো করে টাইম স্পেন্ড করতে পারবো। আর রাতে চলে আসবে, ও তো মেন্টোসকে বেশিক্ষণ পায় না, তো আজকে আমি মেন্টোস পচা ভালো করে থাকবো, সেটা আজকে আমাদের প্ল্যান। তো আজকে আমি সকাল সকাল খাবার করে ওকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, এখন ডিউটি চলে গেছে। আই থিঙ্ক এতক্ষণ পৌঁছেও গেছে, একটু পরে ওর ফোন চলে আসছে আমার কাছে, বলছে মানে আমার চলে গেছে এটা বলবে। আর দেখো খাবার আজকে কি বানিয়েছি আমি, আলু পটল একটু সবজি পাতলা করে করেছি, আর এখানে আছে ভিন্ডির টক, আর বানিয়েছি রাইস। এটা আজকে আমাদের লাঞ্চ। একবার দেখে নাও মেন্টোসকে, তোমাদের সঙ্গে অনেকদিন দেখা করানো হয়নি। মেন্টোস সবাইকে হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। মেন্টোস আমার একটু আগে উঠেছে, এখন একটু ফ্রেশ মুডে আছে, এখন খেলা করছে, তাই না মেন্টোস? এখন খেলা করছো। আজকে আমার টাইম, আজকে তোমার আমার পার্সোনাল টাইম, আজকে আমরা উই টাইম স্পেন্ড করবো, ওকে মেন্টোস? দেখাচ্ছি মানে বললাম না এখন কি এখনই ফোনটা আসবে, তো ওই ফোন এসেছিলো, তো বললো পৌঁছে গেছে। তো রাইট টাইমটা আমার 11 to 8 ডিউটি আওয়ার্স, 8টা ম্যাক্সিমাম 8:30 হবে হয়তো ঘরে আসতে। তো আজকে আমরা এনাফ টাইম পাবো স্পেন্ড করার জন্য। এখন আমি না ব্রেকফাস্ট করিনি, আজকে আমি সকাল তাড়াতাড়ি কিছু করলাম, তো ভাবলাম হচ্ছে ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো চাই কি ব্যানানা শেক বানিনি, ওটা আজকে খেয়ে নেবো। মেন্টোস বাই, আমি ব্রেকফাস্ট করে আসছি, তোমার তো খাওয়াই বলে মামা ব্রেকফাস্ট করে নিয়ে যাবো, ঠিক আছে? এখনই আসছি, কই হাতটা কই, আসছি, ওয়েট। আচ্ছা ব্রেকফাস্টে ব্যানানা আছে, তো ভাবছি এটা আমি খেয়ে নেবো আজকে। হ্যাঁ মেন্টোস, আমার কিন্তু ব্যানানা শেক বানানো হয়ে গেল, এবার আমি খেয়ে নিচ্ছি। আর তুমি কি করছো? তুমি হাতটা খাচ্ছ? বসে বসে না শুয়েছে মেন্টোস? মেন্টোস এখন আমাকে শিখেছে না, খালি মুখে চোখে হাত দেবে, আবার দেখবি নিজে হাতগুলোকে নিজে খেলা করো, কারণ আমি খেয়ে নিই। লাভ ইউ, আই লাভ ইউ মেন্টোস আমার। মেন্টোস কিন্তু মাস্ট ঘুমো দিচ্ছে, আর এই জন্য ভাবছি ঘুমাচ্ছি যখন, ওই টাইমে অতটা লাঞ্চ টাইমে করে ফেলি। এখন বাজে 12:30, তো আমি যদি একটার মধ্যে খেতে মানে পছন্দ করি, তো যখন 12:30 বাজে ভালো একটু হাফ অ্যান আওয়ার আগে আরও খেয়ে নিই। গেস্টটা পুরো অন্ধকার, কারণ আমি সব লাইট ফাইট বন্ধ করে উপরে গেছিলাম, তখন লাস্টে সার্ভ করে খেয়ে ফেলি। ভালো রাতে লাঞ্চ করবো, দেখো কারেন্টে চলে গেলো, কারেন্ট গেলে মেন্টোস গরম উঠে যাবে, আর আমি এখন গরম খেতে ভালো লাগবে, একটু পরে তাহলে খাবো, কী করবো আর। লাকিলি কারেন্ট আবার চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে, তাড়াতাড়ি খেয়ে নিই চলো। পরে এসে দেখছি মেন্টোস উঠতে বসে আছে, ওটা খেলা করছি ভালো করে, আমি এসে চুপচাপ করে খেলা করেছি, তারপর দেখি এবং হাসি একদম, না কিছু মনে আছে মেন্টোস, আমার কিছু মনে আছে, লাঞ্চ টাইম করেই নিয়ে ঘর। হাই মেন্টোস, কেমন ঘুমোতে হলো তোমার? ডিপ ঘুম দিচ্ছ কিন্তু তুমি আবার। মামা মামা ইজ ডুইং লাঞ্চ, হ্যাঁ একটু পরে আমরা খেলা করবো, দেন উইল স্লিপ টুগেদার। হয়ে গেল আমার লাঞ্চ কমপ্লিট। আজকে আমার কি বলো, সকালবেলা একটু হালকা কিছু খেলিবি না, আমার ভালো মনটা হয় না, আমার 4 কিছু খেলাম, 8 কিছু সেরকম ভালো হতো, তো এই জন্য তাতে করে লাঞ্চ করে ফেললাম। তো দুপুরে বুনুকে ডেকেছি, বুনু হয়তো আস্তে আস্তে 3টে হবে কি নাই না বুঝতে পারছি না, তো বুনু আসবে, তারপরে ওর সঙ্গে বিকালে কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, টিফিন কিছু বানাবো, সেটা খাবো, টেবিল করছি 3টা ভালো করে বেরোবে। আজকে আমি সো এক্সাইটেড, মেন্টোস অলসো ভেরি এক্সাইটেড, কারণ হচ্ছে মেম আসছে আজকে আমার সঙ্গে আবার খেলা করতে। মেন্টোস সব উঠে গেছে, মেন্টোস উঠে গেছে, আমার কথা বলছি, একটু পরে দাঁড়াও। মেন্টোস আর আমি এখন টাইম স্পেন্ড করছি, আমরা এখন ফ্রি, আমাদের লাঞ্চ কমপ্লিট, সব কিছু কমপ্লিট। আমি মেন্টোস আমি একটা ভিডিও শুট করছি, রাইট মেন্টোস? আর ইউ এনজয়িং শুটিং ভিডিওস?
আজকে আমরা অনেক ভালো করে খেলা করেছি, সারাদিন অনেক গল্প করেছি। আজকে মেন্টুস অনেক ঘুমও দিয়েছে, একটু আগে উঠলো, একদম বাজে 2:10, এতক্ষণ উঠলো। ওটা এখন একটু মামার সঙ্গে খেলা করছে, তারপর আবার একটু ঘুমো যাবে মনে হচ্ছে দেখে। এখনও কিন্তু মিম আসেনি, ওরা এখনও অব্দি আসেনি, পতা নেই কখন আসবে। কখন আমি বুঝতে পারছি না, আমরা কিন্তু তখন আমরা ওয়েট করে আছি মিমের জন্য। মেন্টুস তো জেগে বসে আজ তখন তুমি কিরে আসতে পারলি? এতক্ষণ তো টাইম হলো আসার, 4টে বাজে। টাইম হলো মানে আমি বলছি এবারে, বল এবার বল আমার বিহাইন্ড দ্য স্টোরি এখানে আসার। ওকে বলো। মানে এখানে হচ্ছে আসা না তো, হ্যাঁ কেন, কি প্রবলেম হয়েছে? ট্রেজার হান্ট করে আমি আসলাম। মানে আমি সব থেকে বড় ভুল করেছি বলছি তো, একেও ভিডিও কল করে লোকেশন একে কখনো জানতে নেই, আমি আরামসে সোজা পথে চলছি, একে ভিডিও কল করে আমি তো কনফিউজ করে দিয়েছি, কোথায় আসছিস তুই, কোথায় এটা। তারপরে আমি করে দিলাম কনফিউজ, তারপরে আমি ওদিক থেকে এদিকে পুরো আধা ঘন্টা ঘুরে ঘুরে এখন এই ফাইনাল লোকেশনে। It's 4 o'clock and finally she is here and she gets confused by me. আমি এত বড় ভুল করেছি, সরি ভাই। কি বলবো, তারপরে ফাইনালি হয়েছে আমাদের বাটির সাথে দেখা। চলো লেটস গো ইনসাইড। ফাইনালি বুনু চলে এসছে অনেক স্ট্রাগল করার পরে। তোমরা শুনলে এসছে মানে কত সুন্দর কত কষ্ট করে এসেছে, তোমাদের ভালো করে বুঝিয়ে বললো। তো এখন এসেছে, এখন বাটির সঙ্গে খেলা করছে, সরি মেন্টুর সঙ্গে। একটু মেন্টুসকে বাটি পড়ে, সেটা আমারও বলো অভ্যাস হয়ে গেলো। তারপরে খেলা করছে, তো আমি ওকে কিছু লাঞ্চ দিলাম, লাঞ্চ খেয়ে নিক, তারপর আমার সঙ্গে টাইম স্পেন্ড করবো। ভাবছি একটু খেয়ে ঘুমটা দেবো আমরা দুজনে মিলে। এখন দেখো প্রচন্ড ভালোবাসা চলছে মিম আর মেন্টুসের মধ্যে, কত গল্প করছে। তখন থেকে বেশি ঘুমুনে আছে মেন্টুসে, মিমকে পাওয়ার পর থেকে। সকাল থেকে ঘুম দিয়েছিল, এখন দেখ কি সুন্দর জেগে গেছে। মেন্টুস চুপচাপ করে গান সরে যাচ্ছে। আজকে বুধ বড় হচ্ছে হেয়ার কালার করবে, সেজন্য ও কালার কিনে এনেছে, ফিক্সারই এনেছে, বাট দ্য কালার ইজ হ্যাঁ হাইলাইটস আছে কফি কালার, মচো ব্রাউন। দেখছি কেমন কালারটা আসে। And the color is done. ও এখন হেয়ারটাকে আটকে নিচে। তার মধ্যে কত টিপ্পনি শুনে নিলাম। I always confuse her. কি করবো বল? আর মেন্টুসও বলছে যে হ্যাঁ, মেন্টুসও কিছু কথা বলে যাচ্ছে। কি বক্তব্য আছে বল? আজকে দেখো আমি কি পরেছি, মম টুবি টি শার্টটা। ভেবো না যে আমি আবার প্রেগনেন্ট, দেখো টুবিটাকে আমি কাট করে দিয়েছি। তো টি শার্টটা পরা হয়ে যাবে, এটা ইউটিলাইজও হয়ে যাবে, জন্য ভালো না টি শার্টটা কাট মানে টুবিটা কাট করে দিলে টি শার্ট অ্যাটলিস্ট পরা তো হয়ে যাবে, সেই জন্য। বুনু একটা খুব সুন্দর নাকি ড্রেস অর্ডার করেছে, সেটা এখন আমাকে দেওয়া হবে, দেখা। আর মেন্টু তো দেখছে মিম কি ড্রেস অর্ডার করেছে। ওকে আই উইল। ইয়েস, এই কি ওয়ান পিস নাকি রে? Oh wow, that's so cool. Must. খুব বিউটিফুল। ইভিনিং স্ন্যাক্স ব্রেড উইথ চাই, অ্যান্ড এখানে মেন্টুস অ্যান্ড মাসি খেলা করছে, তোকে পাত্তা দিচ্ছে না। আফটার লং টাইম তোমার সঙ্গে কথা হচ্ছে। এখন সন্ধ্যে 8টা হয়ে গেছে আর ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর ঘরে এসে থাকলে কেউ তাড়াতাড়ি কিছু করে নিতে আজকে আমি তাড়াতাড়ি গেছি, যখন তাড়াতাড়ি গেছি আমি ভেবে রেখেছি না তাড়াতাড়ি ডিনার করেছি আর তাড়াতাড়ি গুড নাইট হবোই হবো, বুঝবি হয়ে যাক। হয়তো সে 11টা খেতে বসি, সে সত্যি সত্যি 12টা সাড়ে 12টা, আর সকালে উঠতে একদম ভালো লাগে না। যখন আজকে টাইমে সব কিছু আসছে তো টাইমে করাটাই বেটার। আমার এই সারাটার মধ্যে খাওয়া যদি খাওয়া 10টার মধ্যে বেড চলে যায়, ব্যাস আর কি চাই বলো, একদম রাইট অন টাইম। এটা করছি একদিনই হচ্ছে, কাল থেকে আবার আর হবে না আমি জানি ভালো করে, কারণ আসবেই নরেন্দ্র 10টার পরে আসে, তারপর চা খাবে, তারপর আবার গুড নাইট ডিনার করবো, সে 11টাই হবে আমাদের। এনিওয়েজ আজকে যখন মনে পাইছি তাদেরকে একটু ভালো করে টাইমটা নরেশন স্পেন্ড করতে পারবো। আর মেন্টোস আর মিমির সঙ্গে উপরে দারুণ ঘুম দিচ্ছে, সারা সন্ধ্যা ঘুমাচ্ছে দুজনে মিলে। মানে লাড্ডুগুলো ঘুমাচ্ছে না, ও মোবাইল বাগার দেখছে, কিন্তু মেন্টোস কিন্তু ভালোই ঘুম দিচ্ছে। আর রাতে ডিনারে কী কী মাছ আমার একটু বলে দিই। আজকে মাছ রাইস, একটা আলু মরিচ সবজি, অ্যান্ড মানে আলু ভাজি, একটুখানি কাসুরি মেথি বাগার দিয়ে, আর লাউ ঘন্ট, এটা 4টে ডিনার। আর ওদের আমি করে দেবো ডিম ভাজা, আর চপও আনিয়েছি, নয়ন আসবে, তারপর আসলে চপ মুড়ি মাখবো, নেক্সট চপ আর চা খাওয়া বুঝতে পারছেন। দেখা যাক নয়ন এক আসবে, তারপর তোমাদের জানাচ্ছি। এখন কিন্তু লাড্ডু বুনু আমার সঙ্গে কথা বলছে না, শি ইজ সো অ্যাংরি। এখন আর বুনুর আমার ঝগড়া হয়ে গেছে, ইসলো তাকাচ্ছে বিনা, আমার সঙ্গে কথাই বলছে না। লাড্ডু বুনু 10:30 আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেলো। বুনু খেয়ে নিয়েছে, বুনু খেয়ে চলে গেলো, নয়নাকে ছাড়তে গেলো। সো বুনু খেলো, তো বুনুর সঙ্গে আমি বসে খেয়ে নিলাম। আজকে লেট করবো, তার থেকে খেয়ে নেওয়া যাক। তো নয়ন আসবে, তো ডিমটা ফ্রাই করবো, কারণ ভাইয়ের ডিমটা ফ্রাই করবো, খারাপ সার্ভ করবো, আর গুড নাইট হতে পারছি। ভাবলাম ঘুমাবো 10 মধ্যে, কিন্তু বুনুকে ছাড়তে যাওয়া হলো, সেটা লেট হয়ে গেলো। আর মেন্টোর থাকে দিকে ঘুমিয়ে গেছে, দেখো ডিপ স্লিপে আছে, ডিপ স্লিপ।
সো এখনও ঘুমো হচ্ছে, আমি একটুখানি শুয়ে পাশে রেস্ট করে নেবো, নয়ন আসো তারপর উঠবো। আমি কিন্তু একটা গিফট পেয়েছি, নয়ন দিল আমাকে নববর্ষ স্পেশাল। সেটা দেখতে খুব প্রিটি অ্যান্ড আমাকে হ্যান্ডব্যাগ এমনিতে ছিল, বাট তাও ওর পছন্দ এসেছে, সেটা তারা বাড়িতে খুলে দেখা সেটা আমাকে দিল। তাকে ভিতরে বেশ সুন্দর আছে। থ্যাংক ইউ নয়ন ফর দিস লাভলি গিফট। অ্যান্ড এর ভিতরে ড্রেস আছে, এটা হচ্ছে মেন্টোসের জন্য, এটাও নববর্ষের জন্য, বাট এটা এখন না, যেদিকে মেন্টোস পাবো তখন তোমাদের আমি দেখাবো। সেটা আমাদের নববর্ষ গিফট ফ্রম নয়ন। নয়ন ইজ ব্যাক। আজকে মানে ব্লগটাকে আমি এন্ড করলাম। আজকে জানি না তোমরা কতটা এনজয় করেছো আমার ব্লগ দেখবে, আমি কিন্তু সত্যি অনেক এনজয় করেছি, অ্যান্ড তোমরা এনজয় করে থাকো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে একটা ভালো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।